আসসালামু আলাইকুম। আজকে যে ভিডিওটা দেখাইতেছি এটা মুন্সিগঞ্জে অবস্থিত। আমরা গেছিলাম আমাদের দলের মাননীয় সভাপতি নুরুল হক নূরের একটা প্রোগ্রাম ছিল। তো একটা বাড়িটা এই যে সৈয়দ টিপু সুলতান নামের এক ব্যক্তি। তো মানুষের এক একটা চয়েস থাকে, এক একটা রুচি থাকে, এক একজন এক এক রকমের শৌখিন থাকে। তো উনি ওনার আমেরিকা প্রবাসী, তো উনি এলাকাতে কয়েকটা রিসোর্টের মতন বাংলো করেছে। তো আমরা প্রথম যে বাড়িটায় এই যে দেখাচ্ছি, এটা অনেক বড় একটা এরিয়া নিয়ে এবং অনেক সুন্দর কইরা উনি এই যে পুকুরটা একটা ঘাটলা করছে, অনেক লাইটিং করছে এবং ঘাটলাটা অনেক সুন্দর, অনেক চয়েসফুল। তো এখানে আমরা অনেকক্ষণ অবস্থান করছি। আমাদের প্রোগ্রাম ছিল বিকাল 3:30টায় মুন্সিগঞ্জে। তো তার আগে উনি আমাদের নেতা জনাব নুরুল হক নূরকে উনি পিঠা খাওয়ার দাওয়াত দিছিল। তো আমরা একটু আগেই ওখানে গেছিলাম। তো ওনার আর একটা রিসোর্টের মতন আর একটা বাড়ি ছিল, ওখানে আমরা পিঠা খেয়ে পরে আবার উনি এই বাড়িটা দেখাতে আনছে। তো সেটাও অনেক সুন্দর। তো এই যে বাড়িটা আপনার এক এক সাইডে এক এক রকমের ডিজাইন দিয়ে রাখছে। অনেক সময় এটা হইলো এমনি একটা বাড়ি, বাংলো বাড়ির ভিতরের যে বাড়িটা, ওই বাড়িটা এখনো কাজ শেষ হয় নাই। উপরে রেস্টুরেন্ট থাকবে, ভিতরে ডোবলুক সিস্টেম। তো অন্য কর্নারে আমরা তো সম্পূর্ণ ভিডিওটা অন্য কর্নারে গেছি, তুলতে পারি নাই। অন্যান্য কর্নারে ছিল ব্যাগ দিয়ে তৈরি করা অনেক সুন্দর সুন্দর জিনিসগুলো ছিল, ওগুলো তুলতে পারি নাই সময়ের কারণে। তো এই যে বাড়িটার পরে এখান থেকে এই জায়গাগুলোও ওনাদের। তো এরপরে এই যে এখান থেকে নেমে ওনার ওটাও একটা গার্ডেনের মতন, মাঝখানে একটা পুকুর, চাইর সাইডে অনেক রকম ফল গাছ এবং অনেক সুন্দর করে উনি করছে। তো ওনার হয়তো দেখা গেছে এই বাড়ি বা এই সৌন্দর্য এলাকায় এটা নিয়েই হয়তো উনি ভাবেন, এজন্য উনি ওনার চয়েস মতন করার চেষ্টা করছেন। তো আমরা আপনাদের সেই ওই জায়গাটাও দেখাবো একটু। ওটাও একটা এরিয়া নিয়ে, ওখানে অনেক রকম ফল গাছ, তো ফলের গাছ আছে। এরপরে ওনাদের এই যে ভিতরে দেখা গেছে আম গাছ, এবার লেবু গাছ, আরও অন্য অনেক ফল, পেয়ারা গাছ, বড়ই গাছ, অনেক রকমের গাছ দিয়া এইটা আবার আলাদাভাবে করছে। অনেক বড় একটা দিঘির মতন পুকুর, কোনারে ওই একটা হয়তো বসার জন্য একটা জায়গা করছে। তো সারাদিন আমরা ওখানে প্রায় 2 ঘন্টার সময় ওনাদের সাথে ঘুরলাম। তো উনি দেখাবার চেষ্টা করলো। তো এখানে আমাদের আবার নুরুল হক নূর যেহেতু গেছে, ওইখানে স্থানীয় থানার প্রশাসনও ছিল আমাদের সাথে। তো আমরা ওই যে ব্যক্তি, ওনার নাম টিপু সুলতান, উনি সব কিছু ঘুরে ঘুরে দেখাইতে আছে আমাদের জননেতা নুরুল হক নূরকে। তো ওনার পরিকল্পনা কিভাবে কি করছে, কতটুকু সৌন্দর্য কি। তো এখানে আজিজ ভাই, আপনি যে সাদা দাড়িওয়ালা যে ব্যক্তি বয়স্ক, উনি মূলত ওনারই বাড়িগুলো। প্রতিটা গাছই ফল ধরছে। তো ছোট ভিডিওতে হয়তো আসে নাই। এই মাঝখানে আবার এই যে দেখাশোনার জন্য যারা থাকে তাদের জন্য ঘর করা আছে। তাই এরকম আমরা সারাদিন
গতকালকে সময়টা আমাদের এভাবেই কাটছে। গতকাল ছিল হলো 8ই জানুয়ারি। তো আমার কাছে ভালো লাগছে দেখা একটু মাঝে মাঝে একটু ভিডিও করলাম। তো ভিডিওটা চিন্তা করি যে মানুষের অনেক রকম অনেক চয়েস থাকে বা সৌন্দর্য করার থাকে, পরিকল্পনা থাকে, স্বপ্ন থাকে, সেজন্য আর কি দেখানো। আপনারাও যদি কারো স্বপ্নের ভাবে থাকে হয়তো আপনারাও করতে পারবেন। আর এই জায়গাটা হলো এই যে গার্ডেনটার একটা স্থান কর্নারে নিচে এভাবে উপরে আবার ওনাদের বসার জায়গা সিস্টেম সুন্দর করে করছে। উপরে এখানে এসে আবার একটু দাঁড়ালো, তো দাঁড়িয়ে আবার কথা বলো স্থানীয় লোকজন আবার আসছে, ছবি তুলতে চাইছে আমাদের নেতার সঙ্গে। তো এই পরবর্তীতে এগুলো আমরা আর একটা রিসোর্টের মতন এখানে আমাদের ওখানে স্থানীয় যারা নেতাকর্মী তারাও এখানে আসছে বাইক টেক নিয়ে, তারা সেটা নিয়ে আসছে এবং আমাদের বহর ঢাকা থেকে বহরগুলোও ছিল। তো এটা আমি পুরোটা তুলতে পারি নাই, এটা আপনাদের পিছনের সাইডটা অনেক লম্বা, ওটার সে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। আবার পুকুরের মাঝখানে বেত দিয়ে ঘোরা ইয়ার মতন ডঙ্গরের মতন আছে, বসা মানে সৌন্দর্য যেটা হয় উনি করেছে। তো এর ভিতরে আমরা খাওয়া দাওয়া আমাদের সময় শেষ হয়ে আসছিল, তো এই জন্য বিপিও এর ভিতরে ওই ভিতর থেকে আইসা পড়ছে। তো সেজন্য আমরা আর ভিতরে অনেক সৌন্দর্য, তো এই জন্য ভিতরটা দেখাইতে পারবো না। তো তারপরে এখানে আবার আমরা প্রোগ্রামে চলে যাব, এই জন্য আবার ওখানে যারা দেখাশোনা করে রান্নাবান্না করে বা পরিবেশন করে তারা সবাই মিলে যে আপনি এটা দেখলেন আপনি হিসাবে এখানে আমাদেরকে লিখে দিয়ে যান মন্তব্য। তো সেই জন্য উনি একটা খাতা দিল, ওখানে তাৎক্ষণিক একটা বাইকের উপরেই সে এটা মন্তব্যটা লেখা শুরু করলো। হয়তো আবার কবে ব্যস্ত মানুষ থাকেন, এখন সারা বাংলাদেশি যেতে হয়, হয়তো ওখানে গেছে আবার কবে আসবো। তো এই জন্যই আর কি ওনারাও ওনার মন্তব্যটা রেখে দিল। তো যাই হোক, আমাদের মুন্সিগঞ্জ আসলেই সুন্দর একটা, ওখানে সমস্ত মানুষগুলোই দেখা যাচ্ছে বেশি আশেপাশে যারাই আছে ওখানে দুইটা শ্রেণীর লোক থাকে, মধ্যম শ্রেণীর লোক অনেক টাকাওয়ালা, আবার দেখা গেছে যে আবার আমাদের একটু গরিব, দুই শ্রেণীর লোক। যাই হোক, ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারা দেখেন। আর এরকম আপনাদের উচিত হলে আপনারা সামর্থ্য হলে আপনারা বলবেন। তো ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ। আমরা এখন আমাদের প্রোগ্রাম যে মঞ্চ সেই উদ্দেশ্যে রওনা করব। এখানে আমাদের একটা মূলত